আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের সব মানুষ যে কোনো পন্থারই হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়। দীর্ঘদিন পর আবারও প্রাণচাঞ্চল্য নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শ্রমিক দিবসে ব্যানার, মিছিল, সরকার বিরোধী বক্তব্যে সরগরম নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল। ঢাকার বাইরে শিল্পাঞ্চল জেলা গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদীর শ্রমিক দলের নেতারাও যোগ দেন র্যালিতে। সংহতি জানায় দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। তুলে ধরা হয় শ্রমিকের সর্বনিম্ন মজুরি 25,000 টাকা করা সহ 12 দফা দাবি। এর আগে শ্রমিক সমাবেশে বিএনপি নেতারা বলেন, সরকারের পতন না হলে প্রতিষ্ঠিত হবে না জনগণ কিংবা শ্রমিকের অধিকার। এই একদলীয় স্বৈরাচারী সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়। এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে, এই দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাব দেন মঙ্গলবার দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের। বিএনপির মহাসচিব বলেন, শুধু অতি ডান অতি বাম নয়, সবপন্থী মানুষ সরকারের বিদায় দেখতে চায়। তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন যে কি এমন ঘটলো যে বাংলাদেশে অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাকে উৎখাত করতে চায়। সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অথবা বুঝেও না বোঝার ভান করেন। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের, কিছুক্ষণ আগে সালাম হচ্ছে, সমস্ত মধ্যপন্থী শুধু নয়, সব মানুষ যে কোনো পন্থারই হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। উনি আরেকটা কথা বলেছেন যে আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছেন। সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ও সংগঠনকে ফের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন মির্জা ফখরুল। বিএনপি হচ্ছে সেই ফিনিক্স পাখির মতো, যে সমস্ত ধ্বংসাবশেষ থেকে আবার জেগে উঠে এবং জেগে উঠে সেটা পাকা ছড়িয়ে আবার সেই আন্দোলন, বিপ্লব এবং স্বাধীনতার কথা, গণতন্ত্রের কথা বলতে পারে। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কখনোই অতীতেও পরাজিত হইনি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। আমি আহ্বান জানাচ্ছি আজকে সকল রাজনৈতিক দল, মত পথ, সংগঠন, ব্যক্তি, বিশেষ করে শ্রমিক সংগঠনকে, যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। আন্দোলন নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে দলটির নেতারা বলেন, বিএনপি চেষ্টার কমতি করেনি, সরকারের নিষ্ঠুর দমননীতির কারণে আন্দোলন সফল হয়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।